প্রিয় দর্শক, প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি বায়েজিদ আহমেদ। নির্বাচিত খবরে আজ আমরা কথা বলবো মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে ৭টি দেশের উপরে শুল্ক আরোপ করেছে এবং বাংলাদেশের উপরে শতকরা ১০ ভাগ এই শুল্ক আরোপ করেছে এটি নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলোর সিনিয়র রিপোর্টার শুভঙ্কর কর্মকার। শুভঙ্কর কর্মকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে নতুন করে ৭টি দেশের উপরে শুল্ক আরোপ করলো এবং বাংলাদেশের উপরে শতকরা ১০ ভাগ শুল্ক আরোপ করলো, এতে করে বাংলাদেশের আসলে কতটা ক্ষতি হতে পারে? আপনি জানেন যে গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় অধিকাংশ দেশের পণ্য আমদানিতে বিভিন্ন হারে হচ্ছে পাল্টা শুল্ক আরোপ করে। তো বাংলাদেশের পণ্যের উপরে সেই পাল্টা শুল্ক ছিল প্রায় প্রথমে ছিল ৩৭%, সেটা দর কষাকষির পরে সেটা নেমে আসে ৩৫%। আচ্ছা। তারপরে সেটা আরও দর কষাকষির পরে বাংলাদেশের তৎকালীন বাণিজ্যমন্ত্রী বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে যে প্রতিনিধি দল ছিলেন তারা দর কষাকষি করে সেটাকে ২০% নামিয়ে আনতে পেরেছিলেন। তারপরে সেটা আমরা হচ্ছে গত ফেব্রুয়ারিতে একটা বাণিজ্য চুক্তি করেছিলাম যুক্তরাষ্ট্রের সঙ্গে। তারপরে সেটি ফাইনালি ১৯% নেমে এসেছিল। তো গত ফেব্রুয়ারিতে সেই বাণিজ্য চুক্তির পরপরই প্রায় ২ সপ্তাহ পরপরই হচ্ছে মার্কিন আদালত ডোনাল্ড ট্রাম্পের যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন সেটা স্থগিত করে দেন। তো তারপরে নতুন করে আবার হচ্ছে ১৯৭৪ সালের একটি বাণিজ্য আইনের একটা ধারা অনুযায়ী হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আবারও ১০% শুল্ক আরোপ করেন। সেটি কত দিনের জন্য? সেটা সেই আইনে হচ্ছে যে প্রেসিডেন্টকে ১৫০ দিন সেই ক্ষমতা দেওয়া হয়েছে যে ৫০ দিনের বেশি এটা পারবেন না উনি। তো সেই সময়টা মানে গতকালকে শেষ হয়েছে। তো এই সময়ই আবার হচ্ছে নতুন একটা শুল্ক উনি আরোপ করলেন, ট্রাম্প প্রশাসন আরোপ করলো। তো এখন আমরা দেখছি যে প্রায় ৬০টা দেশের পণ্য আমদানিতে শুল্ক আরোপ করা হয়েছে। সেই শুল্কের পরিমাণ ১০% থেকে ১২.৫% পর্যন্ত হবে। তো বাংলাদেশ এবং হচ্ছে যে ভারত, পাকিস্তান, কম্বোডিয়া এইরকম ১২টা দেশের উপর পণ্যের উপর ১০% শুল্ক এবং হচ্ছে ভিয়েতনাম, চীন সহ আরও ৩৮টা দেশের উপরে প্রায় হচ্ছে ১২.৫% শুল্ক আরোপ হবে। দক্ষিণ এশিয়ার কতগুলো দেশের উপরে এই শুল্ক আরোপ করা হলো? দক্ষিণ এশিয়ার আমাদের যেসব প্রতিযোগী দেশ আছে আমরা দেখলাম যে অলমোস্ট সবগুলি দেশের উপরেই আসলে মানে শুল্ক আরোপ হয়েছে। সেইখানে আমরা বলতে পারি যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, চায়না, মোটামুটি মানে আমাদের প্রতিযোগী দেশ যেগুলি আছে, ইন্দোনেশিয়া, সবগুলির উপরেই আসলে শুল্ক আরোপ হয়েছে। কারো উপরে ১০%, কারো উপরে ১২.৫%। একটি কথা বেশ প্রচলিত যে ট্রাম্প ক্ষমতায় গেলেই শুল্ক আরোপ করে, এটা হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করে। আসলে কি কারণ দেখে এই শুল্ক আরোপ করলেন তিনি? এই শুল্ক আরোপ করার মানে মূল এটা হচ্ছে যে অভিযোগটা করা হচ্ছে যে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানির ক্ষেত্রে এই দেশগুলি আসলে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এই শুধুমাত্র এই অভিযোগেই আসলে এই শুল্কটা আরোপ করা হচ্ছে। আমরা যতদূর জানি যে বাংলাদেশে তো জোরপূর্বক শ্রমটা নাই, তাহলে কেন এই শুল্ক আরোপ করা হচ্ছে? এটা মূলত অভিযোগটা করা হচ্ছে আমরা যেসব দেশ থেকে পণ্য আমদানি করছি সেই সব দেশে জোরপূর্বক শ্রম দিয়ে পণ্য উৎপাদন করা হচ্ছে। সেই সব দেশ থেকে পণ্য উৎপাদন করার কারণেই আসলে এই শুল্কটা আরোপ করা হচ্ছে, এমন অভিযোগই করা হয়েছে আসলে এই ইউএসটিআর এর প্রতিবেদনে। আমরা যেই দেশ থেকে এই র মেটেরিয়াল কিনি সেই দেশগুলো কোনগুলো? বিশেষ করে আসলে এটা আমরা ইতিমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। এটা মূলত আসলে মানে চীনকেই বোঝানো হচ্ছে। আমাদের কাঁচামাল এবং পণ্য আমদানির ক্ষেত্রে আসলে আমাদের সর্বোচ্চ আমদানি হচ্ছে চীন থেকে। চীনকেই আসলে এখানে মূলত টার্গেট করা হচ্ছে। এই কাঁচামালগুলো কি শুধুমাত্র তৈরি পোশাক ক্ষেত্রে কাঁচামাল নাকি সব ধরনের পণ্যের কাঁচামাল? এটা সব আমাদের সব বলতে আমাদের যেসব প্রধান যে আমাদের শিল্প কারখানা আছে সেইখানের যে কাঁচামাল ব্যবহৃত হয় বা পণ্য আমরা যে অন্যান্য যে পণ্য আমদানি করি তার একটা বড় অংশই আসলে মানে চীন থেকে আসে। আমরা বলতে পারি যে আনুমানিক প্রায় হচ্ছে মানে ৪ ভাগের ১ ভাগ হচ্ছে আমরা চীন থেকে আমদানি করি। নতুন এই সিদ্ধান্তের ফলে, যুক্তরাষ্ট্রের এই নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশকে এখন কত % আসলে শুল্ক দিতে হবে? আচ্ছা,
বাংলাদেশকে এখন আমরা যে পণ্য রপ্তানি করি সেই পণ্য রপ্তানির উপরে এক ধরনের একটা মানে প্রাথমিকভাবে একটা শুল্ক আছে। সেই শুল্ক আমরা বলি যে গড় শুল্কটা হচ্ছে 15% মতো। তো সেই শুল্কের সাথে এই 10% যুক্ত হবে, তাহলে সেটা দাঁড়াচ্ছে আসলে 25% মতো। টোটাল তার মানে 25% আমাদেরকে শুল্ক দিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের কালেকটিভ বার্গেনিং এর কোনো সুযোগ আছে কিনা? এই ক্ষেত্রে আসলে কালেকটিভ বার্গেনিং এর সুযোগটা আসলে খুবই সীমিত। কারণ হচ্ছে যে মানে এটা দেখতে হবে যে আসলে আমরা সেই পাল্টা শুল্ক থেকে কিন্তু এই পর্যায়ে আসছে। তো তখন আমাদের শুল্ক আরও বেশি ছিল, প্রায় অলমোস্ট 34% ছিল, গত ফেব্রুয়ারিতেও ছিল। সেটা কমতে কমতে সেটা গতকালকে পর্যন্ত 25% ছিল। তো আজকে যে শুল্কটা মানে আরোপ হলো, সেটা কিন্তু রিপ্লেস করতেছে সেই 10% শুল্ক। তার মানে শুল্ক কিন্তু প্রায় একই রকম আছে। মানে শুধু মানে জাস্ট এই মানে মানে নতুন একটা শুল্ক মানে চলে গেল, একটা শুল্ক মানে বসলো, কিন্তু মানে পার্সেন্টেজটা সমানই আছে। আমাদের তৈরি পোশাক ক্ষেত্রের সবচেয়ে বড় বাজার কিন্তু যুক্তরাষ্ট্র। তো সেই ক্ষেত্রে নতুন করে যে শুল্কর যে পরিমাণ, এতে করে এটি যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে কি আমাদের কোনো ক্ষতি হবে কিনা? সেটাও আমরা ইতিমধ্যে মানে কয়েকজন ব্যবসার সাথে আমরা কথা বলেছি সকালেই। তো তারা আমাদেরকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে বর্তমানে এখন পর্যন্ত কিন্তু আমরা মানে 25% শুল্ক দিয়েই আমাদের তৈরি পোশাক রপ্তানি হচ্ছে। তো ফলে নতুন করে শুল্ক কিন্তু বাড়বে না, নতুন করে শুল্ক বাড়বে না, ফলে বাজার হারানোর যে একটা দুশ্চিন্তা বা একটা টেনশন আমাদের মানে নর্মালি একটা মাথার মধ্যে আসে, সেটা আপাতত নেই তারা বলছেন। তো আমরা আরেকটা বিষয় দেখতে পারি যে ডোনাল্ড ট্রাম্প যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন সেটা কার্যকর হয়েছিল গত বছরের অগাস্ট মাসে। তো আমরাও ইতিমধ্যে কিন্তু একটি অর্থবছর শেষ করেছি। সেই অর্থবছর শেষ করার পরে আমরা দেখলাম যে আমরা যদি মানে গার্মেন্টস সহ সব প্রোডাক্ট ধরি, সেই ক্ষেত্রে আমরা 4% মতো আমাদের কিন্তু রপ্তানি বেড়েছে। তো ফলে আমরা মানে মানে বলতে পারি যে আসলে এই শুল্ক, নতুন করে এই শুল্কতে আসলে এখনই আসলে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার আসলে কারণ। বাংলাদেশ কোনোভাবে এই শুল্কটা এড়াতে পারে কিনা? আচ্ছা, এটা ভালো প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে এই যে অর্ডারটা হয়েছে সেখানে একটা ক্লজ আছে। সেই ক্লজ হচ্ছে যে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো কাঁচামাল বা পণ্য আমদানি করে সেটাকে যদি আমরা ভ্যালুয়েট করে যদি মানে আমরা যদি রপ্তানি করি, কথার কথা আমরা যদি তুলা আমদানি করে পোশাক তৈরি করে যদি আমরা রপ্তানি করি, সেই ক্ষেত্রে আমরা এই যে 10% শুল্ক সেটা আমাদেরকে দিতে হবে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের একটা মানে ব্রিদিং স্পেস আসলে এখানে আছে। কিন্তু এটার আবার একটা পাল্টা মানে বিষয় আছে। সেটা হচ্ছে যে যখন আমরা বাণিজ্য চুক্তি করলাম গত ফেব্রুয়ারিতে, সেই চুক্তিতেও কিন্তু এই ধারাটা ছিল যে আমরা যদি যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে যদি আমরা তৈরি পোশাক উৎপাদন করে রপ্তানি করি, তাহলে আমাদের ওই যেটুকু আমরা করব সেটুকুর উপরে কিন্তু পাল্টা শুল্ক থাকবে না। কিন্তু এখন পর্যন্ত সেটার কিন্তু কোনো কাঠামো তৈরি হয় নাই। তো তৈরি না হওয়ার কারণে আসলে বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে মার্কিন তুলা কিন্তু ব্যবহার হচ্ছে। এবং গত বছর যে পাল্টা শুল্ক আরোপ হয়েছে তারপরেই কিন্তু আসলে তুলা আমদানিও বেড়েছে, কিন্তু আমরা কিন্তু এই সুযোগটা এখনো নিতে পারিনি। তো ফলে এইটা আসলে নির্ভর করছে যে আসলে মানে মার্কিন যুক্তরাষ্ট্র কতটা দ্রুত এটার একটা ফ্রেমওয়ার্ক দিবেন তার উপরে। কিন্তু সেটা আমরা 5-6 মাসে কিন্তু সেটা এখনো হয়নি। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে যে শুল্ক আরোপের যে ঘোষণা, এতে করে আমাদের আসলে বিচলিত হওয়ার মতো কিছু আছে কিনা? আচ্ছা, এখনই বিচলিত হওয়ার কিছু নেই। আমরা যতটুকু বুঝতে পারলাম যে যেহেতু শুল্কটা বাড়ছে না, একই রকম থাকছে, সেটা নিয়ে আসলে বিচলিত হওয়ার কিছু নেই। কিন্তু দুশ্চিন্তার আরেকটা কারণ আছে। বিষয়টা হচ্ছে যে গত মার্চ মাসে আমরা যে অভিযোগে যে এখন যে শুল্কটা আরোপ করা হলো, একই সঙ্গে কিন্তু ইউএসটিআর হচ্ছে দুটো তদন্ত শুরু করেছিল। আরেকটা তদন্ত হচ্ছে যে মানে বাংলাদেশের তৈরি পোশাক এবং সিমেন্ট খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা আছে কিনা, সেই রকম একটা তদন্ত কিন্তু তারা শুরু করেছে। একই সঙ্গে এই তদন্ত কিন্তু আমাদের প্রতিযোগী দেশগুলির বিরুদ্ধেও হচ্ছে। তো সেই তদন্তের উপরে অনেক কিছু নির্ভর করছে যে বাংলাদেশের যারা রপ্তানিকারক আছেন তারা মনে করছেন যে সেই তদন্তেও আবার নতুন করে শুল্ক আরোপ হতে পারে। যদি সেই শুল্ক আরোপ হয় এবং সেটা যদি বেশি পরিমাণে হয় এবং আমাদের প্রতিযোগী দেশের থেকে যদি আমাদের শুল্ক বেশি হয়,
সেই ক্ষেত্রে আমাদের দুশ্চিন্তার কারণ আছে। কথার কথা, যদি আমাদের শুল্ক হলো 20%, কিন্তু আমাদের প্রতিযোগী দেশ ভারত বা ভিয়েতনাম বা পাকিস্তানের শুল্ক যদি হলো 15%, তাহলে কিন্তু আমরা আসলে দুশ্চিন্তার মধ্যে পড়বো বা আমাদের রপ্তানি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার একটা মানে শঙ্কা তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ, চমৎকারভাবে আপনি বিশ্লেষণ করেছেন। নিশ্চয়ই বাংলাদেশে যারা দায়িত্বশীল আছেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারা এই বিষয়ে নিশ্চয়ই ভবিষ্যতে পদক্ষেপ নেবেন এবং কালেকটিভ বার্গেনিংয়ের সুযোগ নিশ্চয়ই থাকবে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, নির্বাচিত খবরে কথা বলছিলাম প্রথম আলোর সিনিয়র রিপোর্টার শুভঙ্কর কর্মকারের সঙ্গে। আমরা কথা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র 60টি দেশের উপরে নতুন করে শুল্ক আরোপ করেছে এবং বাংলাদেশের উপরে শতকরা 10% এই শুল্ক আরোপ করেছে। নির্বাচিত খবর আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সবার জন্য শুভকামনা।